শীত তো প্রায় শেষের পথে, আর আজ হঠাৎ বাঁধাকপির পরোটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। সেই জন্যে আমি বাঁধাকপিগুলোকে এখানে কেটে নিয়েছি খুব ছোট ছোট করে। আপনারা এটাকে গ্রেট করে নেবেন, তাহলে খুব সুবিধা হবে। এখানে তারপরে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে এটাকে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপরে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি এখানে আটাটা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লবণ আর দিয়েছি জোয়ান। অল্প তেল দিয়ে এটাকে আমি শুকনো হাতে একটু মাখিয়ে নেব। তারপরে জল দিয়ে একটু নরম করে একটা ডো তৈরি করে রেখে দেব। এটাকেও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। 1 ঘন্টা মতো পরে এই বাঁধাকপিগুলো খুব সুন্দর নরম হয়ে গিয়েছে, আর এটা থেকে জলও বেরিয়ে এসেছে। খুব ভালো করে চাপ দিয়ে এর জলগুলো আমি সমস্তটা বের করে নিয়েছি। অন্যদিকে এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রয়েছে স্প্রিং অনিয়ন, আর রয়েছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। সেগুলোকে আমি এই বাঁধাকপির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে সাথে আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এরপর ওই আটার ডোটা থেকে খুব সুন্দর করে একটু বড় দেখে লেচি করে নেব। নিয়ে এটাকে এরকম একটা খুঁড়ির আকৃতি মতো আমি করে নেব। তারপর সেটার মধ্যে ওই বাঁধাকপির যে মিশ্রণটা ছিল সেটাকে খুব ভরে ভরে এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি দেখুন আস্তে আস্তে কেমন উপরে করে করে এর মধ্যে এই সবটা দিয়ে দেব। এইভাবে যদি বা করেন তাহলে বাঁধাকপি থেকে এই বাঁধাকপির পরোটাগুলো থেকে ওই বাঁধাকপি বেরিয়ে যাবে না। আটাটা একটু নরম করে মাখলে আর ওই বাঁধাকপিগুলো যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে এইভাবে পুরটা ভরলে কিন্তু এর ভেতর থেকে বাঁধাকপি একদমই বেরিয়ে আসবে না। এখানে আমার সমস্ত লেচিগুলো করা হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে লেচি নেব এবং আটার মধ্যে এদিক ওদিক করে নিয়ে এটাকে আমি প্রথমে বেশ সুন্দর করে বেলে নেব। এখানে আমি পরোটাটা বেলে নিয়েছি। এবার সেটাকে আমি এখানে চাটুতে দিয়ে দিচ্ছি। চাটুতে দেওয়ার পরে এদিক ওদিক করে খুব সুন্দর করে আমি ভেজে নেব। তেল বা ঘি আপনারা যেটা চাইবেন সেটা দিয়ে এটাকে ভাজতে পারেন। আমি এখানে ঘি দিয়ে এটাকে খুব সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নিলাম। আমার সমস্ত পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। বেশ সুন্দর নরম হয়েছিল পরোটাগুলো। এই পরোটাগুলো আমি সার্ভ করছি রায়তার সাথে। তার সাথে রয়েছে জিলিপি। নমস্কার।